গাড়িটা হচ্ছে উল্টে গেছে। শিট, আরেকটা অ্যাক্সিডেন্ট। জাস্ট বিআরটি ডাবল ডেকার বাস নোয়া লাগিয়ে দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DowrJhap। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মূলত জাস্ট র্যান্ডম কিছু শর্ট নিব পিওভির, আর হচ্ছে মেইনলি হচ্ছে আজকে হচ্ছে কিছু কোশ্চেনের হচ্ছে অ্যান্সার দিব। ওয়েল, সো এই হচ্ছে আমার ইঞ্জিন বে, নতুন ব্যাটারিটা কেনা, আর এই তো যা আছে সব স্টক। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হওয়া যাক তাহলে আজকের জন্য। সো এই পার্কিং থেকে বের হওয়াটা ইটস বিট ট্রিকি, খুবই টাইট স্পেস এবং খুব অল্প অল্প করে কাটতে হয় ভাই। বেশি পিছনে নিলে প্রিমিয়ারটা যা লাগবে, বেশি ডানে চাপাইলে হচ্ছে আমার নিজ গাড়িতেই লাগবে। বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওয়েল গাইজ, আজকে কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে তেমন কোথাও না, আশেপাশেই জাস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা করতে যাচ্ছি। সো যাই হোক, তো আজকের ভিডিওতে হচ্ছে কিছু কোশ্চেন হচ্ছে অ্যান্সার দিব। সো অনেক দিন ধরেই কয়েকটা কোশ্চেন হচ্ছে অ্যারাইজ হচ্ছে তাই, এবং এগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া দরকার। এবং লাইক মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এটা মনেও থাকে না জাস্ট কি বলবো বা কী অ্যান্সার দিতে হবে সব সময়। সো আজকের দিনটা হচ্ছে পিক করা। সো এই আর কি, এক ঢিলে দুই পাখি। ওয়েল, এখানে এত সিলিন্ডার কেন পড়ে আছে রাস্তায়? এটা তো কোয়াইট রিস্কি। শিট, আর এই যে মানুষগুলি দেখেন, গাড়িটা হচ্ছে উল্টে গেছে। শিট, জাস্ট আগুনটা ধরে নেই থেকে সিলিন্ডার থেকে। ম্যান, রিসেন্টলি হচ্ছে বেইলি রোডে হচ্ছে আগুনটা লাগলো, খুবই মর্মান্তিক। এখন হচ্ছে এটা জাস্ট ড্রাইভ সেফ, কোনো রাশ দরকার নেই ভাই। আন্ডার 60, আন্ডার 70 ইটস মোর দেন ইনাফ। আমি হাইওয়েতে 70 আপ করি না নর্মালি, ম্যাক্সিমাম 80 আপ আমি করি না। জাস্ট এটা খুবই ভয়ঙ্কর ভাই। আপনি মারবেন না, আপনি কে এসে আরেকজন মেরে দিবে। লাইক আমার সাথে একবার ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে আপনার কি বলে এটা, প্লেসটার নাম মনে নাই। জাস্ট ঢাল দিয়ে উঠতেছিলাম, সো সামনের একটা ভ্যান কি করলো, হঠাৎ করে উঠাইতে পারে নাই, পিছনে ব্যাগ চলে আসছে, আমার বনেটটা উপরে এসে জাস্ট পড়ছে। ভ্যানটা হচ্ছে ফুল অফ আপনার কেচি গেটগুলি ছিল আর কি। জাস্ট ভালো ক্ষতি হয়েছিল আমার, পুরো ফসকে হয়ে গেছিলো বনেটটাই তো। সো ড্রাইভ সেফ, আশেপাশে কি হয় চোখ কান খোলা রাখা সর্বদা। এই তো আজকে হচ্ছে বলতেছিলাম কিছু কোশ্চেনের হচ্ছে অ্যান্সার দিব। তো লাইক যেটা আমি দেখতে পাইছি বেশ কিছুদিন ধরে, লাইক 3টা কোশ্চেন। সেটা হচ্ছে ভাই আপনি কিভাবে পিওভি ভিডিওগুলি করেন, সেটার একটা সেট আপটা দেখান। সেকেন্ড, ভাই লং ড্রাইভের ভিডিও আরও চাই। অ্যান্ড থার্ড, রিগার্ডিং হচ্ছে এই কারের এত ইস্যু কেন, লাইক ওয়াই নট ইউ সেল, অ্যান্ড জাস্ট আরেকটার জন্য কেন আমি অ্যাপ্রোচ করতেছি না। সো লটস অফ কোশ্চেন্স, তার মধ্যে 3টাই হচ্ছে সবচেয়ে বেশি পাচ্ছি। সো এই 3টারই অ্যান্সার হচ্ছে আমি আজকে দিব। সো প্রথমটা বলি। সো প্রথম
ভিডিওটা ছিল আমি পিওভি ভিডিওটা কিভাবে করি। সিম্পল ভাই, এটা হচ্ছে হেডব্যান্ড দিয়ে, গোপ্রোর হেডব্যান্ড পাওয়া যায় লাইক এটা 200-250 টাকা ম্যাক্সিমাম। সো এটা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করে থাকি এবং এটা দিয়ে ভিডিও করা মানে ঠিক আছে, এটার ভিউটা খুবই সুন্দর দেখায়, মার্ভেলাস, এবং এর উপরে আর পিওভিটা মানে করা পসিবল না। এটা ছাড়া এটাই হচ্ছে একমাত্র ওয়ে। এটার কোনো চিন গার্ড পাওয়া যায় না লাইক বাইকারদের মতো। সো এটায় হেডব্যান্ড এটা দিয়ে ইউজ করতে হয়। সো তারপরও এটা ইউজ করা খুবই প্যারার লং টার্মে। লাইক রিসেন্টলি আমি 18 ঘন্টা ড্রাইভ করছিলাম জাস্ট কক্সবাজার যাওয়ার জন্য। এই 18টা ঘন্টা হচ্ছে আমার মাথায় এটা বাধা ছিল, খুবই মাথা ব্যথা করতেছিল দ্যাট টাইম। সো যাই হোক, এখন হচ্ছে গোলাপবাগের জ্যামে বসে আছি কোনো কারণ ছাড়াই। তো যেটা বলতেছিলাম আমি কিভাবে ভিডিও করি এবং এটার ভিডিও যায় লাইক সেট আপটা। সো আমি স্টিল নাও জাস্ট হেডব্যান্ডটা ইউজ করতেছি, এটাই প্রপার সলিউশন না, কারণ প্রতিটা ভিডিওর আগে এটা বারবার সেট করতে হয় এবং এটার লাইক প্রিভিউ দেখতে হয়, দেন হচ্ছে ফাইনাল স্টেপটা, এবং এটা খুবই হ্যাসেলিং। দ্যাটস ওয়াই আমি এটার উপরে এখনও কোনো ভিডিও বানাচ্ছি না। আমি স্টিল বেটার সলিউশনের দিকে হচ্ছে লাইক আগে একটা সলিউশন পাই প্রপার, দেন এটার উপরে ভিডিও বানাবো আর কি। অ্যান্ড আমি এটার পাশাপাশি চিন্তা করতেছি শুড আই লাইক বাই হেলমেট, লাইক চিন গার্ড দিয়ে এটা মনে হয় ভিউ করলে আরও সুন্দর হবে। আই জাস্ট ডোন্ট নো, জাস্ট একবার ট্রাই করে দেখবো। এই তো আরেকটা অ্যাক্সিডেন্ট, জাস্ট বিআরটি ডাবল রেকার বাস নোয়া লাগিয়ে দিছে। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে এসে পড়ি, সেটা হচ্ছে আপনারা আরও বলতেছেন ভাই আরও লং ড্রাইভের ভিডিও চাই। অবভিয়াসলি আসবে, সেটায় কোনো সন্দেহ নাই, বাট এটা আসতে সময় নেবে ভাই, বিং অনেস্ট। গাড়িটা হচ্ছে একটু ঠিক করাইতে হবে, মেনটেনেন্স করাইতে হবে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং গাড়িটা পুরো রেস্টোরেশন করাইতে হবে। লেটলি লটস অফ ইস্যু দেখা দিচ্ছে, তো তাই আর রিস্ক নিব না লং ড্রাইভে। সো গাড়িটা রেস্টোরেশন, দেন হচ্ছে গাড়ি একবারে বের করবো। এই তো এই কারণেই হচ্ছে ভিডিওগুলি আসতেছে না এবং একটু সময় নেবে, এবং আমি লাইক হয়তো বা ভিডিও কম আপলোডও করা হবে। তো যাই হোক, আমার হচ্ছে লাস্ট কোশ্চেনটা ছিল, মানে আমার না অ্যাকচুয়ালি আপনাদের লাস্ট কোশ্চেনটা ছিল রিগার্ডিং গাড়ির ইস্যু নিয়ে। ভাই গাড়ির এত ইস্যু, তো বেটার হয় না আপনি গাড়িটা হচ্ছে সেল দিয়ে আরেকটা গাড়ি নিয়ে নেন। তো সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ, আমার গাড়িতে অনেক ইস্যু আছে এবং ইচ্ছা আছে কীভাবে আমি গাড়িটা রেস্টোরেশন করি, পুরো ভিডিওটা দেখানো, মানে যতটুকু পারি আর কি। মানে সব সময় তো আর টাইম দেওয়া পসিবল না, কারণ জব আছে এবং উইকেন্ড ছাড়া বের হওয়া সম্ভব না, এবং লেটলি ইনটেক শুরু হয়ে গেছে। সো প্রচুর প্রেশার অফিসে। সো দেখি যখন রেস্টোরেশন করব যতটুকু পারি সাধ্যমতো দেখাতে চেষ্টা করব, এবং কি কি আমি লাইক ইনস্টল করি, মানে কি পার্টস আমি ইউজ করি লাইক নর্মালি, কোথা থেকে হচ্ছে আমি সংগ্রহ করি, সবই দেখানোর চেষ্টা করব। এই তো। আর অনেকে বলে হচ্ছে ভাই গাড়িটা হচ্ছে বিক্রি করে ভালো একটা নিয়ে নেন। ভাই গাড়ি বিক্রি করে আমি Corolla XZ এগুলো আমি একদমই নিতে চাই না। সো যদিও কখনো নেই, লেটেস্ট মডেল নিব এবং একটা রিলায়েবল কার নিব, এবং লাইক ইচ্ছা আছে ব্র্যান্ড নিউ আর বেটার রিকন্ডিশন কার নেওয়া। এই তো। সো সেই ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট 25-30 লাখ টাকা গুনতে হবে। সো যেখানে আমি 25 থেকে 30 লাখ টাকা যদি আমি খরচ করতেই পারি, সেইখানে 4-5 লাখ টাকা আই থিঙ্ক ইস্যু না। আর এই গাড়িটা হচ্ছে আমি আমার কালেকশনে রাখতে চাই অ্যাজ এ প্রজেক্ট কার হিসাবে। এই তো।